Hello, my dear viewers. Assalamu alaikum. In this tutorial, I am going to discuss a very important lesson, civic engagement of SS English first paper textbook. According to the latest edition of the text, it is in Unit 1, Lesson 4. আমরা বিগত তিনটি টিউটোরিয়ালে শিখেছিলাম ঠিক এই পর্যন্ত। ইমেন্সলি রিওয়ার্ডেড এই পর্যন্ত আমরা শিখেছিলাম। আজকের টিউটোরিয়ালটি শুরু করব ঠিক এখান থেকে। সিনারিও 2, অ্যালেক্স। এই লেসনটি আজকের টিউটোরিয়ালে শেষ হয়ে যাবে। তাহলে চলুন শুরু করি। Alex, an 11-year-old boy from California, was watching TV at home with parents when he came across the news of severe winter weather conditions in a remote town in Romania. এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে সিভিয়ার। সিভিয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে মারাত্মক, আর সিভিয়ারলি হচ্ছে অ্যাডভার্ব, আর সিভিয়ারিটি এটা হচ্ছে নাউন। তাহলে দেখুন সিভিয়ার অ্যাডজেক্টিভটির সিনোনিম হিসেবে আমরা বলতে পারি হার্শ, স্টার্ন, ব্রুটাল, অ্যাকিউট, রুথলেস, রিগারাস, ক্রুয়েল, মার্সিলেস, ক্রিটিক্যাল, সিরিয়াস ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? আমরা বলবো স্বাভাবিক অথবা খুব শান্ত, কোমল, এরকম কোনো কিছু হবে। তাহলে সিভিয়ারের অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো কাম, কাইন্ড, ফ্রেন্ডলি, মাইল্ড, easygoing, temperate, gracious, placid, gentle, slight, soothing ইত্যাদি। আর দেখুন আরেকটি শব্দ হচ্ছে এখানে রিমোট। এটা আমরা অনেকেই জানি, রিমোট হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে দূরবর্তী, আর রিমোটনেস এটা হচ্ছে নাউন, রিমোটলি এটা হলো অ্যাডভার্ব। তাহলে দেখুন এই রিমোট মানে হচ্ছে দূরবর্তী, এই অ্যাডজেক্টিভটি সিনোনিম হিসেবে তাহলে আমরা বলবো ডিস্ট্যান্ট, ফার, সেক্লুডেড, আইসোলেটেড, ফার ফ্লাং ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? আমরা বলবো খুব কাছের অথবা সন্নিকটে এরকম। তার মানে রিমোটের অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো ক্লোজ, নিয়ার, অ্যাডজেসেন্ট, নেক্সট, নাই, নেইবারিং, অ্যাডজয়েনিং, কন্টিগুয়াস ইত্যাদি। সেন্টেন্সটি অনেক বড়, আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। দেখুন Alex, an 11-year-old boy from California, was watching TV at home with parents. 11 বছর বয়স্ক ক্যালিফোর্নিয়ার একটি ছেলে অ্যালেক্স তার বাবা মার সাথে বাসায় টেলিভিশন দেখছিল। When he came across the news of severe winter weather conditions in a remote town in Romania. এখানে came across কিন্তু ভার্বাল ফ্রেজ, এর মানে হচ্ছে সাক্ষাৎ পাওয়া অথবা দেখা হওয়া। এখানে দেখেছিল অর্থে। তাহলে দেখুন যখন সে রোমানিয়ার একটি দূরবর্তী শহরের তীব্র শীতের আবহাওয়ার খবর জানতে পারলো। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াবে ঠিক এইরকম। ক্যালিফোর্নিয়ার 11 বছর বয়সী এক ছেলে অ্যালেক্স একদিন বাবা মার সাথে বাড়িতে বসে টেলিভিশন দেখার সময় রোমানিয়ার একটি দূরবর্তী শহরের তীব্র শীতের আবহাওয়ার খবর জানতে পারে। The news that many people in the town had no proper heating in their homes and were facing serious health hazards made the boy upset. এখানে দেখুন একটি শব্দ প্রপার, এটি হলো অ্যাডজেক্টিভ, প্রপারলি হলো অ্যাডভার্ব। এটার মানে হচ্ছে যথোপযুক্ত অথবা উপযুক্ত, এটা আমরা জানি। তারপরে এটার সিনোনিমটা আমরা শিখে নেই। এই অ্যাডজেক্টিভটির সিনোনিম হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, সুইটেবল, ফিট, অ্যাপ্ট, ফিটিং, রাইট, কারেক্ট, অ্যাপোজিট ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ কি হবে? অনুপযুক্ত। তার মানে আমরা ইংরেজিতে বলবো ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ইমপ্রপার, ইনঅ্যাপ্ট, আনফিটিং, আনসুইটেবল, আনসুইটেড ইত্যাদি। আর আরেকটি শব্দ এখানে দেখুন হ্যাজার্ডস। হ্যাজার্ডস হচ্ছে ঝামেলা বা ঝক্কি অথবা ঝুঁকি। হেলথ হ্যাজার্ড মানে স্বাস্থ্য ঝুঁকি। আর এখানে দেখুন একটি শব্দ আপসেট। আপসেট হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে বিপর্যস্ত অথবা মর্মাহত। তার মানে এই আপসেট অ্যাডজেক্টিভটি সিনোনিম হিসেবে আমরা বলবো ডিসঅ্যাপয়েন্টেড, ডিসপ্লেসড, স্যাডেন্ড, অ্যাংশাস, ওয়ারিড, ডিস্টার্বড, ফ্রাস্ট্রেটেড, থ্রোটেড ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? নির্ঝঞ্ঝাট অথবা খুব শান্ত, সন্তুষ্ট, রিল্যাক্সড এরকম কোনো কিছু। তার মানে আমরা এই আপসেটের অ্যান্টোনিম হিসেবে বলবো আনডিস্টার্বড, কাম, সেটেলড, রিল্যাক্সড, কমফোর্টেবল, স্যাটিসফাইড, গ্রাটিফাইড, কন্টেন্টেড ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন? The news that many people in the town had no proper heating in their homes.
খবরটি ছিল এরকম যে ওই শহরের অনেক মানুষের বাসাবাড়িতে প্রপার হিটিং সিস্টেম ছিল না, অর্থাৎ গরম করার প্রক্রিয়া ছিল না, and were facing serious health hazards, এবং তারা অনেক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ছিল। মেড দ্য বয় আপসেট, সেই খবরটি ওই বালকটিকে মর্মাহত করল। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াবে ঠিক এইরকম: শহরের অনেক লোকের বাড়ি গরম করার ব্যবস্থা ছিল না, আর গুরুতর স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হওয়ার খবরটি ছেলেটিকে বিচলিত করলো বা মর্মাহত করলো। He compared the comfort he was enjoying in his nicely heated house and the distressing condition the Romanian people were in and felt ashamed. এইখানে দেখুন একটি শব্দ ডিস্ট্রেস ভার্ব থেকে ডিস্ট্রেসিং অ্যাডজেক্টিভ এসেছে। ডিস্ট্রেসিং মানে হচ্ছে পীড়াদায়ক বা যন্ত্রণাদায়ক বা কষ্টদায়ক। তার মানে ডিস্ট্রেসিং অ্যাডজেক্টিভটি সিনোনিম হিসেবে আমরা বলতে পারি সরোফুল অথবা পেইনফুল, অফুল, রেগ্রেটেবল, ট্রাবলসাম, স্যাড ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? আমরা বলবো খুবই শান্তিদায়ক, সুখের, খুশির, আনন্দদায়ক, এরকম কোনো কিছু হবে। তার মানে ডিস্ট্রেসিং এর অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো হ্যাপি, চেয়ারফুল, ডিলাইটফুল, ইজি, প্লেজেন্ট, কমফোর্টিং, মার্থফুল ইত্যাদি। আর এখানে একটি শব্দ আছে দেখুন অ্যাশেমড। অ্যাশেমড হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে লজ্জিত। তার মানে এই অ্যাশেমড অ্যাডজেক্টিভটি সিনোনিম হিসেবে আমরা বলবো এম্বারাসড, হেজিটেন্ট, গিল্টি, অ্যাপোলোজেটিক, সরি, হিউমিলিয়েটেড ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? খুবই আনন্দিত, এরকম কোনো অবস্থা। তার মানে আমরা বলবো অ্যাশেমড এর অ্যান্টোনিম হিসেবে জয়ফুল, হ্যাপি, চেয়ারফুল, বোল্ড, ডেফিয়ান্ট, আনমরসফুল, আনএশেমড ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। হি কম্পেয়ার্ড দ্য কমফোর্ট হি ওয়াজ এনজয়িং ইন হিজ নাইসলি হিটেড হাউস। খুব সুন্দরভাবে বাসাবাড়ির গরম করার অবস্থা রয়েছে, সেই রকম আরাম সে উপভোগ করছে, সেটার সাথে সে তুলনা করলো। অ্যান্ড দ্য ডিস্ট্রেসিং কন্ডিশন দ্য রোমানিয়ান পিপুল ওয়ার ইন, রোমানিয়ার লোকজন যে দুর্ভোগ অবস্থার মধ্যে ছিল সেটার সাথে সে তুলনা করছে। অ্যান্ড ফেল্ট অ্যাশেমড, এবং লজ্জিত বোধ করলো। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ ঠিক এরকম হবে: সে তার উত্তপ্ত বাড়িতে যে আরাম উপভোগ করছিল আর রোমানীয় লোকজন যে কষ্টকর অবস্থার মধ্যে ছিল তার সাথে তুলনা করে সে লজ্জিত বোধ করলো। She thought their eyes looked so vacant and lifeless. এখানে ভ্যাকান্ট মানে হচ্ছে শূন্য বা খালি, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ডিজার্টেড, বিয়ার, আনফিল্ড, ভয়েড, এমটি, আনঅকুপাইড ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? ভরপুর, ভরাট, এরকম কোনো কিছু হবে। তার মানে ভ্যাকান্টের অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো ফুল, কমপ্লিট, অকুপাইড, বিজি, এনগেজ, ফুলফিল্ড ইত্যাদি। আর আরেকটি শব্দ দেখুন লাইফলেস। লাইফ হচ্ছে জীবন বা প্রাণ, আর লাইফলেস হচ্ছে প্রাণহীন বা জীবনহীন। তার মানে লাইফলেস হচ্ছে অ্যাডজেক্টিভ। এই লাইফলেস অ্যাডজেক্টিভটি সিনোনিম হিসেবে আমরা বলবো ইনঅ্যানিমেট, আনমুভিং, মোশনলেস, ইনসেন্সিবল, ডিসিস্ট, ডেড, ইনঅ্যাক্টিভ ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? যেটা খুবই জীবন্ত, এরকম কোনো কিছু হবে। তার মানে হলো লাইফলেস এর অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো অ্যানিমেট, অ্যালাইভ, লাইভলি, লিভিং, এনার্জেটিক, স্পিরিটেড, অ্যানিমেটেড, অ্যাক্টিভ, ভিগারাস, ভিভিড ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন। তার কাছে মনে হয়েছিল তাদের চোখগুলো ভীষণ শূন্য আর প্রাণহীন। আমরা একটু সামনে এগিয়ে যাই দেখুন। Alice was not an outgoing boy in his school and mostly kept to himself. অ্যালেক্স তার বিদ্যালয়ে কারোর সাথে মেলামেশা করত না আর বেশিরভাগ সময় নিজের মতো থাকতো। Teachers were worried about how the introvert boy would do in the exams. অন্তর্মুখী ছেলেটি পরীক্ষায় কেমন করবে তা নিয়ে শিক্ষকরা চিন্তিত ছিলেন। The students were supposed to do something for the community in whatever ways possible, and their involvement was to be continually monitored and assessed. এখানে দেখুন কন্টিনিউয়ালি হলো অ্যাডভার্ব, এর মানে হচ্ছে কন্টিনিউয়াসলি, মানে অনবরত বা চলমান ভাবে।
আর মনিটর হচ্ছে পর্যবেক্ষণ করা, সেটা আমরা জানি। আর অ্যাসেস হলো মূল্যায়ন করা, অ্যাসেস ভার্ব, অ্যাসেসমেন্ট হলো নাউন। যা হোক, আমরা সেন্টেন্সটির অর্থ করি। দেখুন, যে কোনো সম্ভাব্য উপায়ে সমাজের জন্য কিছু করা শিক্ষার্থীদের জন্য অনুমতি ছিল এবং তাদের এর সম্পৃক্ততা নিয়মিতভাবেই তদারকি ও মূল্যায়ন করা হতো। So far, Alex had not been able to set any example of doing something for his community. অদ্যাবধি অ্যালেক্স তার সমাজের জন্য কিছু করার দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। So when he came to his teacher with a video clip of the news report and expressed his interest to do something for the winter affected people in the Romanian town, the teacher was surprised. এখানে দেখুন একটি শব্দ সারপ্রাইজড। সারপ্রাইজ হলো ভার্ব, আর সারপ্রাইজড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে সেটা অ্যাডজেক্টিভ। এর মানে হচ্ছে বিস্মিত অথবা অবাক। তার মানে এই সারপ্রাইজড অ্যাডজেক্টিভটির সিনোনিম হিসেবে আমরা বলবো অ্যাস্টোনিশড, অ্যাস্টাউন্ডেড, ডেজড, অ্যামেজড, স্টান্ড, স্টার্টলড ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? আনসারপ্রাইজড, কাম, পয়েসড, প্রিপেয়ার্ড, প্রাইমড ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন। তাই যখন সে সংবাদ প্রতিবেদনের একটি ভিডিও ক্লিপ নিয়ে তার শিক্ষকের শরণাপন্ন হয়ে রোমানিয়ার শহরে শীতে ক্ষতিগ্রস্ত লোকদের জন্য কিছু করার আগ্রহ পোষণ করলো, তখন শিক্ষক অবাক হলেন। হাউ কাম? কিভাবে সম্ভব? শি থট, তিনি ভাবলেন। বাট শি বিকেম ইনক্রিজিংলি অ্যাটেন্টিভ অ্যাজ অ্যালেক্স প্রেজেন্টেড হিজ কেস। কিন্তু ব্যাপারটি অ্যালেক্স উপস্থাপন করার সাথে সাথে শিক্ষক ক্রমশ মনোযোগী হয়ে উঠলেন। দ্য বয় ওয়াজ ভেরি ইমোশনাল হোয়েন হি সেইড, উই মাস্ট ডু সামথিং ফর দিস পিপল। ছেলেটি বেশ আবেগ আপ্লুত হয়ে পড়েছিল যখন সে শিক্ষককে বলেছিল, আমাদের অবশ্যই এই লোকদের জন্য কিছু করতে হবে। দ্য কিডস আর লাইক আস, এই ছেলেমেয়েরা বা বাচ্চারা আমাদের মতোই। We cannot live here in comfort, leaving them in such distress. ওদেরকে কষ্টে রেখে আমরা এখানে আরামে থাকতে পারি না। আমরা একটু সামনে এগিয়ে যাই। দেখুন, অ্যালেক্সিস প্লি টাচড দ্য টিচার। এখানে টাচ মানে স্পর্শ করা নয়, টাচ এখানে হচ্ছে অন্তর ছুঁয়ে যাওয়া অথবা হৃদয় স্পর্শ করা। তার মানে হলো অ্যালেক্সিস প্লি টাচড দ্য টিচার, অ্যালেক্সের আকুতি শিক্ষকের হৃদয় ছুঁয়ে গেল। She wanted to know what he had planned. তিনি অ্যালেক্সের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলেন। He told her that he had talked to others in the class and they all would like to donate a month of their pocket money for these poor fellows to save their lives. অ্যালেক্স শিক্ষককে বলেছিল যে সে তার শ্রেণীর অন্যদের সাথে এই ব্যাপারে কথা বলেছে এবং দরিদ্র লোকদেরকে জীবন বাঁচাতে তারা সবাই তাদের এক মাসের হাত খরচ দান করতে রাজি আছে। The teacher then guided the class to take up a project. শিক্ষক তখন শ্রেণীর সবাইকে এই প্রকল্প হাতে নেওয়ার নির্দেশনা দিলেন। The boys with the help of the teacher worked it out. শিক্ষকের সহায়তায় ছেলেরা কাজটি করছিল। They contacted the local municipality in the Romanian town and expressed an interest to work for them. তারা রোমানিয়ার ওই শহরের স্থানীয় পৌরসভার সাথে যোগাযোগ করে এবং তাদের জন্য কাজ করার আগ্রহ প্রকাশ করে। They also contacted their own lawmakers who also contributed to their fund. তারা তাদের আইন প্রণেতাদের সাথেও যোগাযোগ করেছিল যারা তাদের তহবিল গঠনে অবদান রেখেছিল। Then a small team led by the teacher went to Romania. এরপর শিক্ষকের নেতৃত্বে একটি ছোট দল রোমানিয়ায় গেল। They spent a couple of weeks with the people, helped them put heating in their houses, supply them with sufficient blankets and food. এখানে একটি শব্দ রয়েছে, দেখুন, সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে পর্যাপ্ত। তার মানে এই সাফিসিয়েন্ট অ্যাডজেক্টিভটির সিনোনিম হিসেবে আমরা বলতে পারি এনাফ, অ্যাম্পল, প্লেন্টিফুল, প্লেন্টি, অ্যাবান্ডেন্ট, অ্যাডিকুয়েট ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? অপর্যাপ্ত অথবা অযথেষ্ট। তার মানে আমরা সাফিসিয়েন্টের অ্যান্টোনিম হিসেবে বলবো ইনসাফিসিয়েন্ট, ইনঅ্যাডিকুয়েট
স্ক্যান্টি, মিগার, লিমিটেড, ডেফিসিয়েন্ট ইত্যাদি। আর ব্ল্যাঙ্কেট মানে কম্বল, সেটা আমরা জানি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন। তারা সেখানে লোকজনদের সাথে 2 সপ্তাহ কাটিয়েছিল। তাদের বাড়ি গরম করতে, পর্যাপ্ত কম্বল ও খাবার সরবরাহ করতে তারা তাদের সহায়তা করেছিল। দ্য স্কুল অথরিটি মনিটরড দ্য হোল প্রসেস ফ্রম দ্য ফার্স্ট টু লাস্ট। বিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম থেকে শেষ অবধি পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করছিল। দে ওয়ার্মলি ওয়েলকামড দেম ব্যাক। তারা আন্তরিকতার সাথে ছাত্রদেরকে স্বাগত জানিয়েছিল। Everyone was proud of the students who had made and carried out their own plan, helped the people in their need, stood beside them to give mental and emotional support, and came back home as young heroes. অনেক বড় সেন্টেন্স, আমরা একটু ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। এভরিওয়ান ওয়াজ প্রাউড অফ দ্য স্টুডেন্টস, ওই ছাত্রছাত্রীদের নিয়ে সবাই গর্বিত ছিল, অর্থাৎ প্রত্যেকেই গর্বিত ছিল। হু হ্যাড মেড অ্যান্ড ক্যারিড আউট দেয়ার ওন প্ল্যান, যারা তাদের নিজস্ব প্ল্যান করেছিল বা পরিকল্পনা করেছিল। হেল্প দ্য পিপুল ইন দেয়ার নিড, লোকদের প্রয়োজনের সময় তারা সহায়তা করেছিল তাদেরকে। স্টুড বিসাইড দেম, তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল। টু গিভ মেন্টাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, তাদেরকে মানসিক এবং আবেগিক সমর্থন দেওয়ার জন্য। অ্যান্ড কেম ব্যাক হোম অ্যাজ ইয়াং হিরোজ, এবং তরুণ বেশে দেশে ফিরেছিল। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ হবে ঠিক এইরকম। সবাই ছাত্রদের নিয়ে গর্ববোধ করেছিল, তারা তাদের পরিকল্পনাটি অনুযায়ী কাজ করেছিল, প্রয়োজনে মানুষকে সাহায্য করেছিল, মানসিক এবং আবেগিক সমর্থন দিয়েছিল এবং তাদের পাশে দাঁড়িয়েছিল এবং তরুণ বেশে দেশে ফিরেছিল। আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ হয়ে গেল, অর্থাৎ লেসন 4 শেষ হয়ে গেল। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা চলে যাব ইউনিট 2 আর্ট অ্যান্ড ক্রাফট। লেসন 1 এ রয়েছে হোয়াট ইজ বিউটি। আমরা এটি পরবর্তী লেসনটিতে শিখব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। এভাবে পড়াশোনা সংক্রান্ত নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।